নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুগের ডাল দিয়ে পালং শাকের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বানিয়ে গরম ভাত ও রুটির সাথে খেতে পারো, খেতে দুর্দান্ত টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুব সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। এখানে রেসিপিটা বানানোর জন্য আমি 200 গ্রাম পালং শাক নিয়েছি। শাকগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে শাকগুলো বেছে নিয়েছিলাম। এবার এই পালং শাকগুলো কেটে নেব। পালং শাকগুলো কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি ব্যবহার করছি। ছুরির সাহায্যে শাকগুলো কেটে নিচ্ছি। তবে আমি যেভাবে ছুরির সাহায্যে পালং শাকগুলো কেটে নিচ্ছি, তোমরা কিন্তু চাইলে বটির সাহায্যেও এইভাবে পালং শাকগুলো কেটে নিতে পারো। সমস্ত পালং শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর শাকগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিলাম। এরপরে এই শাকগুলো এখান থেকে তুলে নিয়ে আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে আগে থেকে আলুগুলো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলুগুলো কেটে নেব। বন্ধুরা, মুগের ডাল দিয়ে পালং শাকের এই ভিন্ন স্বাদের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। গরম ভাত ও রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। সমস্ত আলুগুলো দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলো দেখো ঠিক এইভাবে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নিলাম। এরপরে এদিকে নিয়েছি একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা। এবার এই বেগুনটা কেটে নেব। বেগুনটাকে প্রথমে দেখো মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে এইভাবে 3 ভাগ করে কেটে নিলাম। তারপরে আবারও বেগুনগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে বেগুনগুলো এখান থেকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিলাম আর বেগুন আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে বেগুন আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিলাম। মুগ ডালের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নেব। মুগ ডাল কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে গ্যাসের ওভেনে আবার ওই কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলে বানিয়ে নিতে পারো। তবে সর্ষের তেলে রেসিপিটা বানিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলো আমি 4 মিনিট সময় ধরে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে পরে আলুগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো তেল থেকে তুলে নিলাম। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই বেগুনগুলো ভেজে নেব। সমস্ত বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। বেগুনগুলো বেশ লালচে করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এই বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত বেগুন কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিলাম সামান্য 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে মুগ ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর কেটে রাখা সমস্ত পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে পালং শাক ও
ও মুগ ডালটাকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মুগ ডাল ও পালং শাক 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। শাকটা দেখো বেশ নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরে লবণটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে তরকারিটা রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে মুগের ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। মুগের ডালগুলো দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বেগুনগুলো আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে নিরামিষ রান্না হচ্ছে। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। চিনি ও বেগুনগুলো ভালোভাবে তরকারির সাথে নেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে আবারও একটু সময় ধরে তরকারিটা রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা আবারও 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই তরকারির মধ্যে একটা স্পেশাল উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আতপ চালের গুঁড়ি। এই আতপ চালের গুঁড়িটাকে জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রা জল দিয়ে আতপ চালের গুঁড়িটা গুললাম। নর্মাল তাপমাত্রা জল দিয়ে কিন্তু আতপ চালের গুঁড়িটা গুলে নিতে হবে। আর খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আতপ চালের গুঁড়িটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গাওয়া ঘি, সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। পালং শাকের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।